হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের মাঝে এরকম একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি অফিসে কিংবা মিটিংয়ে যে কোনো ব্যবসায় থাকেন না কেন বা যে জায়গায় আপনি অবস্থান করেন না কেন, আপনি অনেকেই চান যে আপনার ফোনে থার্ড পার্টি কোনো কল না আসুক। আই মিন আপনার পার্সোনাল যে সেভ নাম্বারগুলো আছে অনলি সেই নাম্বারই কল আসবে, আদার্স আননোন এবং কোনো প্রাইভেট নাম্বার থেকে কল আসবে না। এটার জন্য আপনার করণীয় কি? এটার জন্য জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনে ট্যাপ করার পর এটার পারমিশনগুলো চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে এটার হোম পেজ এরকম আসবে। এখানে 3 লাইন আছে, 3 লাইনে ট্যাপ করে দিয়ে এখানে সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংসে ট্যাপ করে দিবেন। সেটিংসে ট্যাপ করে দেওয়ার পর এই যে উপরে দেখেন ব্ল্যাকলিস্ট একটা ওয়ার্নিং আসছে, লেখাও আছে। তো এই ব্ল্যাকলিস্টে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেওয়া আছে আননোন নাম্বার, ঠিক আছে, আননোন নাম্বারস। তো এখানে যদি আমি রাইট করে দিই, রাইট করে দেওয়ার পর দেন হচ্ছে ব্যাক বাটন চাপ দেবো। ব্যাক বাটন চাপ দেওয়ার পর এখানে কিন্তু আপনার এখন বর্তমান ফোনের অবস্থানটা এরকম হয়ে যাবে যে এখন যদি আপনাকে থার্ড পার্টি কোনো নাম্বার থেকে কল দেয় তাহলে সেই কলগুলো কখনোই ঢুকবে না, ঠিক আছে। তো অনেকের থার্ড পার্টি নাম্বারে অনেক ধরনের প্রবলেম আসে, ঠিক আছে, তারা এই প্রবলেম থেকে আর একটা ছোটোখাটো সমাধান চায়। তো এটার জন্য আমি বেস্ট একটা অ্যাপ্লিকেশন এটাকে রিকমেন্ড করব, ঠিক আছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ট্রাই করতে পারেন। তারপর এটার আরও দুইটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আপনাদের ফোনে কারা কারা ফোন দিছে, আননোন কোন কোন নাম্বারে ফোন আসছে, এগুলোও আপনি দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে আননোন নাম্বারগুলো কী কী নাম্বারে ফোন আসছে আপনি চেক দিতে চান, তাহলে এই যে মাঝখানের অপশনে যদি ট্যাপ করে দেন, এখানে আপনার যেই নাম্বার থেকে কল আসছে, অফিসিয়াল কল থেকে আপনাকে যেই ফোন করুক না কেন, এখানে প্রত্যেকটা নাম্বারের লিস্ট থাকবে। তো যেই নাম্বারগুলো কল আপনার ফোনে অটোমেটিকলি ডিফল্ট অবস্থায় এই অ্যাপ্লিকেশন ব্লক করে দিয়ে রাখছে, সেই নাম্বারগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর এটা যদি আপনি অফ করতে চান তাহলে 3 লাইনে চলে যাবেন, তারপর সেটিংস, দেন হচ্ছে এটাকে জাস্ট ডিসেবল করে দিবেন, ঠিক আছে। এখান থেকে এটা মার্কটাকে উঠিয়ে নেবেন, আননোন নাম্বারস এই মার্কটাকে উঠিয়ে নেবেন। তবে এটা থাকা অবস্থায় আপনাদের সেভ নাম্বারে প্রত্যেকটা কল আসবে। আপনাদের সেভ নাম্বারে যারাই কল করুক না কেন, আপনার গুরুত্বপূর্ণ যেই কলগুলো আপনি নিতে চান, যে আমার পরিবার বা আমার রিলেটিভ কেউ ফোন করলে তাদের সাথে আমি কথা বলবো, তখন এই কাজটা আপনি করে রাখতে পারেন। এটা কিন্তু বেস্ট একটা অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট আমার এখানে একটু নেট খারাপ, তাও আমি আপনাদেরকে দেখে যে একদম সাজেস্টে আছে। তো আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর আবারও ব্যাক করি। তো এখানে সার্চ বারে ট্যাপ করে দেবেন। সার্চ বারে ট্যাপ করে জাস্ট লিখবেন কল ব্ল্যাকলিস্ট, ঠিক আছে। এখানে ট্যাপ করে দিলে একদম উপরেই চলে আসবে কল ব্ল্যাকলিস্ট, ঠিক আছে। এটার লোগোটা হচ্ছে এরকম। আর এটা দেখুন, এটার রেটিংও ভালো, 4.4, ঠিক আছে। তো এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। যারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নিয়ে একটু দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত প্রকাশ করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।